দেখবে বন্ধুরা, একটা প্রবাদ বাক্য আছে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। ওয়াইটি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে না এলে সত্যিই হয়তো এতটা সামনাসামনি এত কিছু জলজান্ত একদম চোখের সামনে যেন মনে হচ্ছে সমস্ত কিছু হচ্ছে, এতটা হয়তো দেখতে পেতাম না। না, টিভি, সিরিয়াল, নাটক, পেপার এগুলো তো আমরা দেখিয়েছি, তাই না? কিন্তু কোথাও না কোথাও সেগুলো আমরা পড়েছি বা কোথাও না কোথাও এটা ভেবেছি যে এটা তো একটা নাটক, এটা একটা ঘটনা, এটা কি সত্যি কখনো হতে পারে? কিন্তু ওয়াইটি এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু আমরা পুরো ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছি যে কোনো একটা মানুষের কোনো একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতিটাকে কেন্দ্র করে অপর তার সাথে যা শত্রুতাপনা আছে সে কতটা আনন্দিত, সে কতটা অভিনয় করছে, সেই বিষয়টাকে নিয়েও সে অভিনয় করতে বসে গেছে। তো এখন আমি ভিডিওটা করছি ক্রিয়েশন অফ মোয়ের মৌ দিদিভাই, কল্লোল দাদাভাইকে, এবং সাথে অবভিয়াসলি ঢুমকি। কারণ কি, কিছুক্ষণ আগে আমি দেখলাম, 1 ঘন্টা আগে দেখলাম একটা লাইভ করতে বসেছে এই ঢুমকি, এবং সেই লাইভটা দেখে আমি তাজ্জব হয়ে গেলাম যে মানুষ এতটা কি করে নিচুতে নামতে পারে এবং এতটা কি করে কঠোর হৃদয়ের মানুষ হতে পারে। একটা মানুষের মৃত্যু সংবাদকে নিয়ে তারা যেই সমস্ত কথা তার লাইভে বলল, সত্যি এগুলো কি তাদের বলা উচিত হয়েছে, বা লাইভটা কি তাদের করা উচিত হয়েছে? তোমরা একবার ভেবে বলো তো। তোমরা জানি না কতজন দেখেছো, আর যারা দেখোনি তাদের দেখতে যাওয়ার প্রয়োজনও নেই, কারণ এরা সত্যি কথা বলতে আনন্দ পেয়েছে। কারণ ও মানে এই ঝুমকির কমেন্ট সেকশানে অনেকেই অনেক রকম কমেন্টস করেছে, তার থেকেও বড় কথা হলো মানে এমনই কমেন্টস করেছে, তার আগের ভিডিওতে ও এইরকমই টাইটেলটা থাম্বনেল দিয়েছে যে অনেক দিন পর অনেকটা খুশি আমি আজকে, এরকম। যেহেতু কালকে এই ঘটনাটা আমরা জানতে পেরেছি, তারপর আজকের ঢুমকির এরকম একটা ভিডিও, স্বাভাবিকভাবেই ভিউয়ার্সরা তো এরকমই কমেন্টস করবে, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে সে সেই সমস্ত কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য লাইভে চলে এসেছে, এবং লাইভে এসে আমাদের সামনে কি জানান দিচ্ছে যে সে নাকি এই ঘটনাটা জানতো না। এমনকি লাইভের মধ্যে এটা পর্যন্ত বলছে যে যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে তাহলে যেন তার বাবার আত্মার শান্তি কামনা করি। এটা কিন্তু সসীম বলেছে ঢুমকি, কিন্তু একবারও মুখের ফাঁকে একবারও বলেনি যে এইরকম তার বাবার আত্মার শান্তি কামনা করি, একটা বারও বলেনি। মানুষটা চলে গেছে। দেখো, মানুষটা যখন পৃথিবীতে ছিল কারণে অকারণে কিন্তু তাকে টানা হয়েছে। এইবার অনেকেই বলতে পারে তার বাবা মাকে তো অনেকে টেনেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টেনেছে, মৌ দিদিভাই কিন্তু একাংশে টানেনি তার বাবা মাকে। সেখান থেকে দাঁড়িয়ে এই ঢুমকি কিন্তু বিনা কারণে মৌ দিদিভাইয়ের বাবাকে অহেতুক টেনেছিল, তার শিক্ষা নিয়ে অনেক প্রশ্ন তুলেছিল, তার মেয়েকে বড় করা নিয়ে অনেক প্রশ্ন কিন্তু সে তুলেছিল। তাহলে সেই মানুষটা জীবিত থাকতে যখন তুমি তাকে এইভাবে ব্লেম দিতে পেরেছো, প্রশ্ন করতে পেরেছো, সেই মানুষটার মারা যাওয়ার পর তার জন্য যে একটা আত্মার শান্তি কামনা করি এই কথা পর্যন্ত তার অহংকার, দম্ভ এতটাই বেড়ে গেছে যে লাইভে এসে একটা বারও কিন্তু ও বললো না যে তার বাবার আত্মার শান্তি কামনা করি। মোয়ের নামটা নাইবা নিল, সসীম করেছে, এবং সেখানেও এইরকম ডাউট রাখছে যে যদি এটা সত্য হয়। আচ্ছা বন্ধুরা, যারা তোমরা ঢুমকিকে ভালোবাসো, কারণ আমার কমেন্ট সেকশানে আছে রয় বলে একজন খুব কমেন্টস করে যে আমি বুঝতে পারি ঢুমকিকে পছন্দ করে। আমি তার কাছে একটা প্রশ্ন রাখছি, বা যেই সমস্ত ভিউয়ার্সরা ঢুমকির হয়ে মানে ঢুমকিকে ভালোবাসে তাদেরকে প্রশ্ন করতে চাইছি, বা আমার নর্মাল ভিউয়ার্সদেরও এই প্রশ্নটা রাখতে চাইছি। তুমিও ওয়াইটি করো, আমিও ওয়াইটি করি, হ্যাঁ, এডিটিংয়ের বিষয়টা বা আরও আদার যে টুকটাক বিষয় আছে ভেতরকার সেইগুলো জানতে পারবো না, কিন্তু একটা কিছু ঘটনা ঘটেছে সেটা কমিউনিটিতে, কালকে মোয়ের কমিউনিটিতে বড় বড় করে জল করছে। এমনকি কল্লোল দাদাভাইয়ের যে আইডিটা আছে সেই আইডিতেও কিন্তু আজকে একটা ভিডিও যথারীতি দেওয়া হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে তারা এখনো পর্যন্ত ডাউটলিভাবে বলছে যে আমরা জানি না, ভিউয়ার্সরা কমেন্টস করছে তাই আমরা জানি। বারংবার একটা কথা বোঝাবার চেষ্টা করছে যে আমাদেরকে কেউ জানায়নি। এটা কি সুখের সংবাদ যে ঢাক পিটিয়ে ঢোল পিটিয়ে ভাইকে আর ভাইয়ের বউকে জানাবে, জানিস তো তোরা যে দুদিন আগে অভিশাপ দিয়েছিলিস না, তো সেই অভিশাপটা ফলে গেছে মোয়ের জীবনে, এইভাবে ফোন করে কি ওকে জানাবে? তোমরা একবার ভেবে দেখো। আর এই যে বারংবার বলছে আমরা জানি না, আমরা জানি না, যেখানে আমরা দেখেছি যে মৌ একটা ভিডিও নামিয়েছে, সেই ভিডিওর মধ্যে সামান্য একটা কথা বলেছে যে তার যখন জমি কেনা হয়েছিল এরকম বলেছিল যে তখন যদি জমি কিনে একটা বাড়ি করতাম, এখানে যদি না বাড়ি করতাম খুব ভালো তো, সেই বিষয়টাকে নিয়েও লাইভ করতে বসে গেছে। মানে এরকম উদাহরণ দিচ্ছি আমি তোমাদের সামনে। তাহলে সেই মেয়েটা মোয়ের ভিডিও দেখেনি, মোয়ের কমিউনিটি পোস্ট দেখেনি, কল্লোল দাদাভাইয়ের ভিডিও দেখেনি, এটা আমরা বিশ্বাস করব?
মৌ দিদিভাই একটা 4 মিনিটের সোনা ফেরত দেওয়াকে, তোমার সোনা না টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে একটা 4 মিনিটের ভিডিও নামিয়েছিল রাত্রে, সেটা দেখার তৎক্ষণাৎ আবার একটা 37-38 মিনিটের লাইভে বসে পড়েছিল। তাহলে তারা মৌদি ভাইয়ের আইডিটাকে ফলো করে না, কল্লোল দাদা ভাইয়ের আইডিকে ফলো করে না। কল্লোল দাদা ভাইয়ের কথা আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ সে রেগুলার আসে না, তো সেই কারণে তার আইডিটা নাই চোখে পড়তে পারে। কিন্তু মৌদিদি ভাই, যেখানে মৌদিদি ভাই একটা কথা বলেছে, সেই একটা কথার পরিপ্রেক্ষিতে ওরা 38 মিনিটের লাইভ নামিয়ে দিয়েছে। সেখানে এরকম একটা কমিউনিটি পোস্ট, কত কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও নামিয়েছে। কালকে একটা কল্লোল দাদা ভাইয়ের আপডেট আমাদের সামনে এসছে আইডি থেকে, সেখানেও ওরা বলছে যে আমরা জানি না, আমাদেরকে জানানো হয়নি। বারংবার এইটা প্রমাণ করতে চাইছে যে আমাদেরকে জানানো হয়নি। বুঝতে পারছো বন্ধুরা, এরা কতটা নিম্ন মানসিকতার মানুষ। একটা মানুষ পৃথিবীতে চলে গেছে, তাকে নিয়েও ওপেন লাইভে এসে মিথ্যে কথা বলা হচ্ছে যে আমরা এটা জানি না, আমাদেরকে জানানো হয়নি। এমনকি ভিউয়ার্সরা যে এখন যেটা বলছে সেটাও কি সত্যি? যদি না সত্যি হয়ে থাকে তাহলে আমরা শুধু শুধু একটা মানুষের আত্মার শান্তি কামনা করছি। মানে ছেলে খেলার বিষয়, মানে এরা নিজেদেরকে সত্যি, এরা এদের পাপের ফল সত্যিই পাবে না। আমি বলছি না যে এইরকম কোনো কষ্ট আসুক না, একদম নয়, একদমই নয়। 100 বছর সবাই দীর্ঘায়ু হয়ে থাক, কিন্তু কষ্ট তো শুধুমাত্র মানুষ চলে যাচ্ছে এটাতেই শুধু কষ্ট হয় তা তো নয়, অনেক রকম কষ্ট আছে। তো সেখানে এরা যেভাবে আজকে অভিনয়টা এদের লাইভ এসে করলো, জাস্ট অবাক হয়ে গেলাম। বলছে আমরা জানি না, আমাদেরকে কেউ জানায়নি। সেখানে এরা ভিউয়ারদের সাথে যুদ্ধ লেগে গেছে, মানে ভিউয়ারদের মা বাবা মারা যাচ্ছে, এরকম একজন এরকম কমেন্টস করেছে। কোনটা পাশে রাখা ছিল, আনতে গেছিলাম, তোমাদেরকে একটু কমেন্টটা পড়ে শোনাচ্ছি। এনিওয়ে, সময় সবার আসবে, চোখের জল সবার পড়বে, ওপরওয়ালার দৃষ্টি কেউ এড়াতে পারবে না। এখানে কিন্তু যিনি কমেন্ট করেছে, যে ভিউয়ার, সে কিন্তু কোনো রকম ভাবে তার বাবা মা কাউকে কিন্তু কিছু বলেনি। অ্যান্সারটা কি দিয়েছে জানো ঢুমকি? আপনারও চোখের জল পড়বে, আপনারও মা বাবা মারা যাবে। এনিওয়েজ, এটা তো অ্যাজ ইউজুয়াল, এরকম, মানে এটা তো হবেই। তারপরে লিখেছে আমার বাবাকেও অনেক অপমান করেছে, সেটা রয়ে যাবে। বুঝতে পারছো, এখানেও অশান্তি ঝগড়া করছে। কতটা নিম্ন মানসিকতার একবার ভেবে দেখো। একটা মানুষ যিনি এই পৃথিবীতে নেই, তার আত্মার শান্তি কামনা করি, এটা একবারও কিন্তু সে বলেনি তার লাইভে। সসীম বলেছে, সে বলেছে যে হ্যাঁ কষ্ট লাগছে, এই ওই হ্যান ত্যান, যেগুলো নাটকীয় কথাবার্তা বলেছে, কিন্তু ওটা কিন্তু বলেনি যে একবার আত্মার শান্তি কামনা করি। কিন্তু ভিউয়ার্স এরকম বলেছে যে ওপরওয়ালা ওপরে আছেন, সবাইকার দৃষ্টিকোণ করবে, এরকম লিখেছে। সেখানেও ডাইরেক্টলি তার মা বাবার মরণ কামনা করেছে। কত বড় মানে রুচি, ওর নিম্ন রুচি, বুঝতে পারছো? সেখানে অনেক অ্যান্সার এসছে অনেকেই। ও লিখেছে যে আমারও অনেক লোকের কন্ট্রোভার্সি আমি তোমাদের যেটা আসল কমেন্ট সেটা পড়ে শোনাতে চাইছি। আমরাও অনেক লোকের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আরও অনেক লোকের অনেক কথা শুনি। কেউ বাবা মা ছেড়ে বা কিছু সামলে কথা বলে না, যার মুখে যা আসে আমাদের বলে যায়। আমি অন্তত তোর বাবা মাকে কখনো খারাপ কথা বলি না। যে যেরকম তার সাপোর্টাররাও সেই রকমই হবে। ভাবো, যে যেরকম তার সাপোর্টাররাও ঠিক সেই রকমই হবে। মানে এখানেও কিন্তু মৌকে পিঞ্চ করা হচ্ছে যে মৌ যেরকম তার সাপোর্টাররা নাকি আমরা সেই রকম। আর বলছে কি বলেন আপনি কিভাবে জানছেন, বলেছে কি বলেনি আপনি কিভাবে জানছেন, সব কিছু ব্লগিংয়ে দেখানো যায় না। যেমন আপনি এসেছেন আমাকে অভিশাপ দিতে, এটা কি মানসিকতা? আমি জানি না যে এই বিষয়ে, সেটা নিয়ে তো আপনি অভিশাপ দিচ্ছেন। এখন যদি এটা নিয়ে আমি যদি কিছু বলি তাহলে আমি খারাপ হয়ে যাব, তাই না? হ্যাঁ, তুই জানিস না, যেখানে মৌ লাইভ 5 মিনিটের একটা ভিডিও দিল, সেটা নিয়েও তোরা মিয়া বিবি মিলে চলে এলি একটা লাইভ করতে বা ভিডিও করতে 38 মিনিটের। সেখানে কালকের একটা ঘটনা, এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও নামিয়ে ফেললো, তুই সেখানে সেটা জানিস না। অথচ কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোকে নিয়ে কি ভিডিও নামাচ্ছে তুই সেটা জানিস, অথচ এই ঘটনাটা ঘটে গেছে তুই জানিস না। সবাইকে বোকা পেয়ে গেছিস না, সবাইকে বোকা বানাবি। তোর পাশে ওই ভ্যাঁটা আছে বলে তুই সবাইকে বোকা বানাবি। সব থেকে বড় কথা, তোমরা যদি ওর আজকের ছোট্ট ওই ভিডিওটা দেখো, 56 সেকেন্ড, প্রথমেই ভিডিওটা শুরু করে 56 সেকেন্ডে যদি দেখো, সসীম যখন বলতে গেল যে আত্মার শান্তি, এরকম কিভাবে মিচকি হেসে উঠলো। কারোর মৃত্যু সংবাদে শত্রুরও মুখে হয়তো হাসি আসে না, সেখানে এই সসীম প্রথমেই যখন বলতে গেল ওনার আত্মার শান্তি কামনা করি, এইভাবে একটা হাসি দিয়ে দিল বন্ধুরা। ওখান থেকেই তোমরা বুঝতে পারবে যে এরা কতটা সত্যিই খুশি হয়েছে এবং জেনে বুঝে
হয়তো ভিডিওটা 2-3 দিন আগেকার করা ছিল, কিন্তু টাইটেলটা দিয়েছে একদম ভেবেচিন্তে, যাতে কাটা ঘায়ে নুনের ছেটাটা মুখে খুব ভালো করে দেওয়া যায়, যে দেখ তুই এমন পাপ করেছিস, তুই এতটাই খারাপ যে বাবা মারা যাওয়ার পরও বাবাকে একবারও দেখতে যেতে পারলি না। কারণ ও ওর ভিডিওর মধ্যে বললো, বাবার আত্মার শান্তি কামনা তো করলো না, অথচ বললো যে হ্যাঁ খারাপ লাগছে, কারণ কি বাবা শেষবারের মতো চলে যাচ্ছেন, একবারও দেখতে যেতে পারলো না। এখান থেকেও বুঝিয়ে দিল তুই কতটা খারাপ, যেই কারণে তোর বাবা চলে গেল সারা জীবনের মতো, একবারও তুই সেখানে গিয়ে তাকে দেখে আসতে পারলি না। ওর প্রতিটা কথা বলার ধরনের মধ্যেই বোঝা যাচ্ছিল ও হয়তো আজকে চুপচাপ শান্তভাবে কথা বলছিল, কারণটা অভিনয় তো করতেই হবে। সেখানে ও বুঝিয়ে দিচ্ছে যে যে যেমন করেছে তার কর্মফল ঠিক তেমনই, নাহলে এইরকমভাবে কিন্তু কমেন্টসে রিপ্লাইও করতে পারতো না, যে যে যেমন তার সাপোর্টাররা তেমন, মানে মৌ যেমন তার সাপোর্টাররা বলতে আমরাও ঠিক তেমন। তার মানে বুঝতে পারছো ও কতটা নিম্ন রুচিকর। সব থেকে বড় বিষয় হলো, যখন কথাগুলো বলছিল তখনও ঝগড়া মারপিটের কথা আনতে হবে, যে আমি এই যে বারবার বলছে আমাদেরকে কেউ জানায়নি। কি জানাবে বন্ধুরা? ওদের উচিত কি ছিল? ঢুমকির কথা বাদ দাও, সসীমের উচিত কি ছিল? লাইভে না বসে দাদাকে অন্তত একবার ফোন করা, যে হ্যাঁ রে এটা কি তোদের কমিউনিটিতে দেখলাম, তো কখন হলো, কিভাবে হলো, এইটুখানি তো মানুষ জানে। লাইভে না বসে বইয়ের কথায়, কারণ বউ বলছে বলো, বই তো নামিয়েছে, ভেবে একবার দেখো কতটা প্ল্যানিং। এতক্ষণ নাকি কোনো কিছু কমেন্ট দেখেনি, বর অফিস থেকে এসেছে তারপর নাকি কমেন্টস দেখেছে, তারপর দুজনে নাকি লাইভ করতে বসেছে, এই দুপুর থেকে কমেন্টস দেখেনি। প্রতিটা মিথ্যে কথা কিন্তু পুরোপুরি ধরা পড়ে যাচ্ছে। ওর লাইভে বসার আগে দুই যায় ঝগড়া হয়েছে, কথা বলবে না বাদ দাও, ভাইয়ের তো একবার দাদাকে ফোন করা উচিত ছিল, যে হ্যাঁ রে কিভাবে হলো এরকম ঘটনা। একটা তো মানুষ ফোন করে, একটা ফোন করলে কি এমন কিছু ছোট হয়ে যেত? এরকম প্রতিটা বাড়িতে অশান্তি ঝগড়া হয়, কিন্তু এরকম কিন্তু করে না। আসলে ব্যাপারটা কি জানো তো, এ যেভাবে এর ভিডিওর মধ্যে পিঞ্চ মেরে কথাটা বলতে চাইলো না, সেই বিষয়ে কয়েকটা কথা না বললেই নয়। মৌ দিদি ভাইয়ের বাবা মারা যাওয়ার একটু ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যারা কল্লোল দাদা ভাইয়ের ভিডিও দেখেছো তারা দেখোনি, কারণ ওই আইডিটা ইরেগুলার, সেইভাবে ভিডিও আসে না, তাই তোমরা হয়তো অনেকেই জানো না। তো মৌ দিদি ভাইয়ের বাবা কয়েকদিন বাড়িতেই ছিলেন, যেহেতু শরীরটা অসুস্থ। 4-5 দিন পর কিন্তু হঠাৎ একটু হাঁটতে বেরোন সকালে, মর্নিং ওয়ার্ক। এবং মর্নিং ওয়াক করতে বেরিয়ে সামনে তাদের দুর্গা মন্দির আছে এবং শীতলা মন্দির আছে, তো সেখানে দুর্গা মন্দিরের ওখানে নমস্কার করে ঠাকুরকে, ওখানকার যিনি পূজারী উনি ধুচ্ছিলেন, পরিষ্কার করছিলেন, ওনার মাথায় হাত দিয়ে বলে তুই খুব বড় হবি, তুই ভালো থাকিস, এইরকম আশীর্বাদ করে উত্তর দিক দিয়ে নাকি হাঁটছিল। এবং হাঁটতে হাঁটতে হঠাৎ করে শরীরটা কীরকম করে, আশেপাশের অনেক লোকজন থাকে, বুঝতেই পারছো মন্দির গ্রাম, সেখানে অনেক লোকজন থাকে, তো তারা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ওখানে গিয়ে ওখানেই মারা যান। এমনিতেই তো 90% হার্ট ব্লক ছিলই, কারণ যখন মৌ দিদিভাই ট্রিটমেন্টের জন্য কলকাতা নিয়ে গেছিল তখনই কিন্তু এই কথাটা হয়তো আমাদের সামনে জানায়নি, কিন্তু কল্লোল দাদাভাই বললো, তখনই ডক্টর নাকি বলে দিয়েছিলেন যে 90% হার্ট ব্লক আছে, 2 মাস থেকে 3 মাস চান্স বাঁচা, তো তারপর কিন্তু কিছু একটা হতে পারে। তো সেইখানে 6 মাস ছিলেন উনি আমাদের মধ্যে, যদিও আরও যদি কিছু বছর থাকতেন ভালো লাগতো। তো সেখান থেকে দাঁড়িয়ে নিয়তির ডাক, সে তো চলে যাবেই, ভগবান তাকে ডেকেছে, সে তো যাবেই। কিন্তু কতটা আশ্চর্য দেখো, কতটা সত্যি উনি একজন পুণ্য করে গেছেন। হাঁটতে হাঁটতে মৃত্যু হয়ে গেল ওনার। এইরকম মৃত্যু সত্যি চোখে দেখা যায় না। অনেক দেখবে পড়ে থাকে, রোগে ভোগে শোকে অনেক রকম কষ্ট হয়, কিন্তু ইনি হাঁটতে হাঁটতে পুরো স্বর্গের সিঁড়ি যেন মনে হলো পেয়ে গেল, তাই না? কতটা পূর্ণ অর্জন করলে, কতটা পূর্ণ করলে এরকম মৃত্যু পেল। কারোর মানে ঠেকা খেতে হলো না, কারোর সেবা নিতে হলো না, কিছুই করতে হলো না। সেখান থেকে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে কিন্তু একদম উনি মানে স্বর্গে চলে যেতে পারলেন। তো এই ঘটনাটা কল্লোল দাদাভাই তার কেএম ব্লগসে দিয়েছে। এই ঘটনা দেওয়ার পরেও এই সসীম ডাউটলি যে ভিউয়ার্সরা কমেন্টস করেছে সেটাও যদি মিথ্যা হয়, তাহলে তো একটা মানুষের মারা যায়নি অথচ তার আত্মার শান্তি কামনা করছি, এটাও তো ঠিক নয়। মানে সেখানেও ডাউট রাখছে। কতটা এরা অসভ্য একবার চিন্তা করতে পারছো? একটা মানুষ মারা গেছে, তাকে নিয়ে তার বউ 2 দিন আগে যা নয় তাই বলে গেছে, সেখানে একটিবার অন্তত বলতে পারতো যে হ্যাঁ হয়তো আমার বলাটা সেই দিনকে উচিত হয়নি, যাই হোক সেই সমস্ত কিছু ভুলে গিয়ে আমি কাকাবাবুর আত্মার শান্তি কামনা করি, এটা তো বলতেই পারতো লাইভের মধ্যে। না, বলবে না, বললে অনেকটা ছোট হয়ে যাবে। বরঞ্চ ভিউয়ার্সদেরকে, যখন ভিউয়ার্স বলছে যে ওপরে উনি আছেন সমস্ত কিছু দেখছেন, তখন ভিউয়ার্সদেরকে ডাইরেক্টলি এইভাবে বলছে যে তোর বাবা মা মারা যাবে, এইভাবে কমেন্টসে রিপ্লাই দিচ্ছে। বুঝতে পারছো বন্ধুরা
কন্ট্রোভার্সি ওই শুরু করছে, আবার কমেন্টস না নিতে পেরে সেই সমস্ত যারা ভিউয়ার্স কমেন্টস করছে তাদেরকে পাল্টা কিন্তু এরকম নোংরা নোংরা কমেন্টস করছে। কতটা জঘন্য, কতটা ছোট লোক মেন্টালিটির একবার বুঝতে পারছো। দুপুরবেলা থেকে নাকি কমেন্টস দেখেনি, সন্ধ্যেবেলায় হাজব্যান্ড অফিস থেকে এসেছে, লাইভে পাশে নিয়ে বলো তুমি, এইভাবে ঠেলা মেরে তাকে বলানো হচ্ছে যে তুমি বলো। এরা নাকি কিছু জানে না। অন্যদিন যদি একটা মৌদিদিভাই লাইভ ভিডিও দেয়, মানে একটা এমনি ভিডিও লাইভ ভিডিও যাই দিক, পরক্ষণেই কিন্তু ওরা ভিডিও নামিয়ে ফেলে। আর আজকে সেখানে ওরা নাকি জানে না, এটা আমাদেরকে নাকি সেটা বিশ্বাস করতে হবে। এবং তার সাথে সাথে তোমরা অনেকেই মৌদিদিভাইয়ের আপডেট হয়তো জানতে চাইছো। তো মৌদিদিভাই তো মে 4 দিনে কাজ হবে, 4 দিনে কাজের পর জানি না আপডেট দেবে কিনা। তবে মৌদিদিভাইকে বলবো যে দেখো, এই ওয়াইটিউ তো তোমার একটা পরিবার, তো সেখানে তোমাকে ভিডিও দিতে বলছি না, কিন্তু তুমি অন্তত একটু এসো, কারণ প্রচণ্ড কান্নাকাটি করছে, স্বাভাবিক, বুঝতেই পারছো এইরকম একটা পরিস্থিতি। তার মধ্যে সে ওখানে যেতে পারছে না। আর অনেকেই সেদিনকার ভিডিওতে বলেছিলাম, আমি আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম যে না যাওয়া যেতেই পারে, কিন্তু অনেকেই আবার কমেন্টস করছে যে এখন ওখানে বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো না, তো সেখানে মানে না যাওয়াটাই উচিত। তো কল্লোল দাদাভাই তার ভিডিওতে বলেছে যে এই মুহূর্তে তো যেতে পারছে না, মানে এই 4 দিনের কাজের 2-3 দিনের মধ্যে, কিন্তু ওদের ওখানে 15 দিনের যেহেতু কাজ, তার মধ্যে যদি ভিসা হয়ে যায় তো তাহলে যাবে। কল্লোল দাদাভাই বলেছে খুব যাওয়ার ইচ্ছা আছে। তো যাই হোক, সেটা তো ভাগ্যের বিষয়, কারণ ভিসা পেলে তবেই যেতে পারবে, নচেত তো আর যেতে পারবে না। কিন্তু বিষয়টা হচ্ছে মৌদিদিভাইকে এখন সামলে রাখতে হবে। আর আগের দিনের ভিডিওতেও বলেছি, আজকেও বলছি, হয়তো উনি এই ইচ্ছাটা পূরণ করে, মানে ওনার পূরণ হলো না এই মৌদিদিভাইয়ের বাবার, যে মেয়ের ঘরে একটা ছোট্ট ফুটফুটে সন্তান আসুক, নাতি বা পুতি, সেটা আমরা মানে নাতি নাতনি যাই আসুক আদর আপ্যায়ন করব। হয়তো উনিই আসবেন, ওই কারণেই হয়তো উনি এই আনন্দটা মজাটা দেখে যেতে পারলেন না। কারণ এরকম তো আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে কেউ ধরো চলে গেল, তার কিছু মাস পরে ধরো সেই বাড়িরই কেউ প্রেগনেন্ট হলো, তখনই কিন্তু আমরা এটা ভাবি যে উনিই হয়তো এসেছেন, এরকম কিন্তু হয়, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে হয়তো সে আসবে, যেই কারণে হয়তো এই মৌদিদিভাইয়ের এই গুড নিউজটা আমরা কিছুদিনের মধ্যে পাবো, সেই কারণেই হয়তো তিনি চলে গেলেন। জানি না, এই সমস্ত কিছু ভাবনা আমাদের কথোপকথন, এছাড়া আর কিছুই নয়। কিন্তু যে বিষয়টা হচ্ছে সেটা, মৌদিদিভাইয়ের কষ্টটা একবার তোমরা জাস্ট ফিল করো, সারা দিন কাঁদছে। কারণ কি, মেয়েটাকে তো যা নয় তাই বলা হয়েওছে, এবং তার হয়তো এই কথাগুলোই বেশি মনে পড়ছে যে বাবাকে তো আমি কিছু দিতেই পারলাম না, কিন্তু কষ্ট দিয়ে গেলাম। কিরম কষ্ট? আমার জন্য অন্য বাড়ির একজন মেয়ে, আমার বাবার শিক্ষা, আমার বাবার পরিচয়, আমার বাবার যে টিচার, সেই নিয়ে কত রকম কত কিছুই না কথা শুনিয়ে গেছে। বাবা তো নিশ্চয়ই সেইগুলো দেখেছে না, কারণ উনি জানেন যে তোমার মেয়ের এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, একটু হলেও তো চোখ কান দিত। এবং কল্লোল দাদাভাই তার ভিডিওতে বলছিল যে এই যে তাদের জমি কেনা হয়েছে, প্রতিদিন রাত্রে একবার করে ফোন করতেন যে ওই জায়গাটায় কটা সুপারি গাছ লাগানো হয়েছে, বা এই যে কল্লোল দাদাভাইরা বা মৌদিদিভাইরা নতুন যে শাড়ির বিজনেস আরম্ভ করেছে, ঠিক তাতে কতটা লাভ হচ্ছে, এই সমস্ত কিছু জানতেন এবং জেনে ভালো লাগতো, যেরকমটা সবার হয়। তো সেখানে এই যে ঘটনাগুলো ঘটছিল, একটু না একটু উনি তো দেখতেন বা জানতে পারতেন। তো সেখানে হয়তো এই বিষয়গুলো নিয়ে অনেকটা হাট উনি হয়েছেন, অনেকটা কষ্ট উনি পেয়েছেন। যাই হোক, সেটা তো দেখো, এগুলো তো আমরা বলছি, কিন্তু ওনার কপালে এটা লেখা ছিল তাই হয়ে গেছে। কিন্তু আজকে যেটা দেখে অবাক হলাম, যে লাইভ করতে বসেছে, সেখানে ডাকপাক মিথ্যে কথা, প্রথমে তো একটা স্মাইল দিয়ে দিল পুরো লাইভটার মধ্যে, না ঢুমকির মুখে কোথাও হাসি ছিল না, হাসি ছিল সসীমের মুখে, প্রত্যেকটা অংশে সসীমের মুখে হাসি ছিল। এবং একটা মানুষের আত্মার শান্তি কামনা করছে, সেখানেও কিন্তু ওর মুখে চওড়া একটা হাসি ছিল, যাকে বলে মিচকি বদমাইশি হাসি। তো তারপর বলা হচ্ছে তারা নাকি সে কিছু জানে না, এই তরফ থেকে কিছু জানানো হয়নি, এটা তো গুড নিউজ, তাই জানাবে বরণডালা সাজিয়ে। দ্বিতীয়ত এমন বলা হচ্ছে, ভিউয়ার্স কমেন্টস করছে তাদের বাবা মারও মৃত্যু কামনা করছে। তাই মানে এদের সাথে ভিউয়ার্সরা প্লিজ মুখ লাগাতে যেও না, এদের ভিডিও দেখাই বন্ধ করে দাও। আর যারা ভালোবাসো তারাই দেখো, যারা এদেরকে পছন্দ করো না ভিডিও দেখতে যেও না, কারণ এরা অহেতুক বাবা মাকে ধরে বাবার মৃত্যু নিয়ে টানাটানি করবে। তো সেখান থেকে আমার মনে হয় এরা এদের মতো থাকুক, এরা যা আরম্ভ করেছে সত্যি এদেরকে মেনে নেওয়া যায় না। তো যাই হোক, চলো বন্ধুরা, মৌদিদিভাইকে একটা কথাই বলবো, নিজেকে প্লিজ সামলাও, কাউকে কিছু উত্তর দিতে যেও না, সময় সমস্ত কিছু উত্তর দিয়ে দেবে। তবে হ্যাঁ, মৌদিদিভাইয়ের এখন যে সিচুয়েশান, এখন কল্লোল দাদাভাই ছাড়া আর কিন্তু তার পাশে থাকার মতো কেউ নেই। তাই কল্লোল দাদাভাইকে বলবো, কাঁদতে দাও, অবভিয়াসলি কাঁদলে মনটা শান্ত হবে, হালকা হবে, কিন্তু তার পাশে তুমি থেকো। আর পারলে মৌদিদিভাইকে বুঝিয়ে শুনিয়ে ক্যামেরার মধ্যে একটু নিয়ে এসো, কারণ কি সবার সাথে কথা বললে হয়তো মনটা একটু ভালো লাগতে পারে, কারণ মেয়েটা সবসময় কেঁদে চলেছে অল টাইম। তো যাই হোক, চলো বন্ধুরা, টাটা।